আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকে আছেন সেকেন্ডারি ফোন হিসেবে একটা ভালো বার ফোন ব্যবহার করতে চান, কিংবা ঘরের মুরব্বি বাবা-মার জন্য একটা ভালো বার ফোন কিনে দিতে চান। তবে এক্ষেত্রে সমস্যা হচ্ছে কি, বার ফোনের অনেকে ক্যামেরা চান বা ছোট, ছোট ফিচার যেগুলো স্মার্টফোনে থাকে সেগুলো চান। এগুলো কিন্তু অনেক বার ফোনেই থাকে না। তো এই মুহূর্তে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন Nokia ১৫০। এটা কিন্তু একটি বার ফোন। আর নোকিয়ার প্রতি আমাদের সবারই একটা ইমোশন আছে। এর আগেও নোকিয়ার অনেক ভিডিও আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন। তো আজকের ভিডিও জুড়ে এই ফোনটির আনবক্সিং করব, জানাবো এই ফোনটি এখন পর্যন্ত অর্থাৎ এই ফোনটি কতটা ভালো হবে এবং এই ফোনটি কি কেনা উচিত হবে কিনা। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই আমরা এটার আনবক্সিং করব। দেখতে পাচ্ছি এটা হচ্ছে বক্স। সো দেখতে পাচ্ছি এটা হচ্ছে বক্স। বক্সের উপরে ফোনটির ছবি দেওয়া আছে এবং বক্সের পিছনেও কিন্তু এই ফোনটির যে হাইলাইটেড ফিচারগুলো আছে সেগুলো দেওয়া আছে। যেমন এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 2.4 ইঞ্চির একটি ডিসপ্লে, রেয়ার ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ, মডার্ন ডিজাইন, এফএম রেডিও এবং 1450 mAh এর ব্যাটারি, 3.5 mm অডিও জ্যাক। এছাড়াও এই ফোনটি কিন্তু এসডি কার্ড স্লট সাপোর্ট করে, অর্থাৎ এখানে আপনি 32 GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। তো বক্সটি খোলা যাক। বক্সটি খুললেই প্রথমে দেখতে পাচ্ছেন মূল ডিভাইসটা কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর। বক্সে আরও পাচ্ছেন একটি 1450 mAh এর ব্যাটারি এবং একটি চার্জার। সো সিম্পল বক্স কন্টেন্ট। বক্সে আসলে অতিরিক্ত তেমন কিছুই নেই। এই ফোনটিতে আপনারা 2টি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। তো প্রথমে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 2.4 ইঞ্চির একটি ডিসপ্লেটা মোটামুটি ব্রাইট, একেবারে লো লাইট কন্ডিশনে দেখতে কোনো ধরনের সমস্যা হয় না। তবে খুবই আলোতে যদি যান, অর্থাৎ একেবারেই রোদের নিচে যদি আপনি ফোনটি ব্যবহার করেন, তাহলে কিন্তু এই ডিসপ্লেটা দেখতে একটু অসুবিধা হতে পারে। তবে এই ডিসপ্লের ব্রাইটনেস আপনি বাড়িয়ে নিতে পারবেন। ডিজাইন নিয়ে বললে এখানে ডিসপ্লের নিচের অংশটা কিন্তু টেকটাইল বাটন আছে, মোটামুটি নর্মাল বাটনগুলো। তবে বাটনগুলো কিন্তু বেশ শক্তপোক্ত। ক্লিক করে একটা ভালো ফিল পাওয়া যায়, একটা আরামদায়ক ফিল পাওয়া যায়। বিশেষ করে এই 4টা বাটন খুবই আরামদায়ক এবং খুবই ভালো লেগেছে। এই ফোনটির পিছনের দিকে পাচ্ছেন একটি ক্যামেরা এবং এখানে একটা স্পিকার পাচ্ছেন। এখানে স্পিকারের সাউন্ড কোয়ালিটি বেশ লাউড এবং এখানে নোকিয়ার লোগো আছে। উপরের দিকে পাচ্ছেন মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাক। সো এই ফোনটা কিন্তু হাতে নিয়ে বেশ কম্প্যাক্ট একটা ফিল আসে। এই ফোনটির রিংটোনের যে সাউন্ড, সেই সাউন্ডের কোয়ালিটি কিন্তু অনেক লাউড পেয়েছি। আমরা যদি একটু শোনাই, সো বোঝা যাচ্ছে এখানে সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক লাউড। এছাড়াও ভাইব্রেশনটাও খুবই জোরালো। তো এখন আমরা কথা বলবো এই ফোনটির ফিচার এবং এই ফোনটির অপশনগুলো নিয়ে। সো এই ফোনটিতে প্রথমে পাচ্ছেন মেসেজ, কন্ট্যাক্ট, কল লগ, এফএম রেডিও। আপনার এখানে কিন্তু একটা ভালো জিনিস, এই ফোনটির মাধ্যমে কিন্তু আপনি একই সাথে ওয়্যার্ডের মাধ্যমে এবং ওয়্যার্ড ছাড়া দুইভাবে কিন্তু আপনি এফএম রেডিও ব্যবহার করতে পারবেন। আমরা যদি সাউন্ড কোয়ালিটিটার যদি একটু দেখি, সাউন্ডটা কিন্তু বেশ লাউড। রবীন্দ্র স্কোয়ার লেগ অঞ্চলে বলটা চলে গিয়েছিল এবং সেই স্কোয়ার লেগ অঞ্চল থেকে দ্রুত করে ফেরত পাঠাবার আগে একটি রান হয়েছিল। অবশ্য দুই ব্যাটার একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন করেছিলেন। তো সাউন্ড কিন্তু বেশ লাউড। এছাড়াও এই ফোনটিতে পাচ্ছেন ক্যালেন্ডার, ক্যামেরাতে এখানে মেমোরি কার্ড ছাড়া আপনি ক্যামেরা ব্যবহার করতে পারবেন না। এছাড়াও ফ্ল্যাশ লাইট আছে। ফ্ল্যাশ লাইটের যে আলো, সেই আলোটা মোটামুটি আমার কাছে বেশ উজ্জ্বলই মনে হয়েছে। মোটামুটি আপনি যদি অন্ধকারে ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই আলোটা বেশ কাজে দেবে। এছাড়াও পাচ্ছেন নোকিয়ার সিগনেচার স্নেক গেমসটা কিন্তু আগের মতো নেই, তবে এখনও স্নেক গেমসটা কিন্তু একটা নস্টালজিয়া। এছাড়াও পাচ্ছেন ভিডিওস। এই ফোনটির মাধ্যমে আপনি ভিডিও দেখতে পারবেন। পাচ্ছেন মিউজিক প্লেয়ার, অর্থাৎ আপনি মেমোরি কার্ড ব্যবহার করে এই ফোনটির মাধ্যমে কিন্তু গানও শুনতে পারবেন। এছাড়াও ক্যালকুলেটর, ফাইল ম্যানেজার, সেটিংস, এছাড়াও ভয়েস রেকর্ডার আছে। অর্থাৎ এখানে কিন্তু মোটামুটিভাবে বেসিক কিছু ফিচার আছে যেগুলো হচ্ছে খুব ইমার্জেন্সি দরকার লাগে। আর এই ফোনটির মাধ্যমে কল কোয়ালিটি বেশ ভালো পেয়েছি। এছাড়াও এই ফোনটির নেটওয়ার্ক খুব ভালো পেয়েছি। সো ওভারঅল আপনারা যারা সেকেন্ডারি ফোন হিসেবে একটা বার ফোন কিনতে চাচ্ছেন, আমার কাছে মনে হয় তাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে Nokia 150। কেননা এই ফোনটিতে মিউজিক প্লেয়ার আছে, রেডিও আছে, মোটামুটি সময় কাটানো যাবে। এছাড়াও ডিসপ্লেটা ভালো লেগেছে। রেয়ার ক্যামেরা আছে, যদিও রেয়ার ক্যামেরা যেটা সেটা খুব একটা কাজের না। তবে বাটনগুলো ক্লিকই আপনি টুকটাক মেসেজিং এই ফোনটির মাধ্যমে করতে পারবেন। যারা এখনও আদিকালের মেসেজ অপশন ব্যবহার করেন তারা কিন্তু এই ফোনটির মাধ্যমে মেসেজিং করতে পারবেন। সো ওভারঅল এই ফোনটির দাম বর্তমানে 4800 টাকা। আপনারা এই ফোনটি পেয়ে যাবেন কাজী ইন্টারন্যাশনালে। চাইলে যোগাযোগ করতে পারেন সেখান থেকে। আমাদের সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে ডিসকাউন্ট। তো কেমন লেগেছে আপনাদের কাছে Nokia 150? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।